আর শুরুতেই নবান্ন অভিযানের দিকে নজর রাখতে হচ্ছে। আরজিকর কাণ্ডের 1 বছর পার। আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কিন্তু সেই ডাক নবান্ন অভিযানের ডাক ঘিরেই চাপানুতো রয়েছে। কারণ কারা এই অভিযানের ডাক দিয়েছে সেটাই স্পষ্ট নয়। যদি বিশৃঙ্খলা হয় তাহলে দায় কে নেবে, এই প্রশ্ন রাজ্যে। নবান্ন অভিযানের কোনো আবেদন আসেনি। হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন সাংবাদিক বৈঠকে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে। নবান্ন অভিযানের ডাক নিয়ে চাপানুতোর, যদিও গতকাল থেকেই যে ছবি আমরা দেখলাম, পুলিশ প্রশাসন তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আদালতে যখন এই সওয়াল রাজ্যের যে কারাই অভিযানের ডাক দেওয়া হয়েছে সেইটাও স্পষ্ট নয়, এবং বিশৃঙ্খলা হলে তার দায় কে নেবে। আদালতের তরফ থেকেও যেটা বলা হয়েছে যে প্রতিবাদ মৌলিক অধিকার, তবে নিষেধাজ্ঞা কার্যকর করার পথও খোলা থাকছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে, যেখানে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মারা ছিলেন, তারা যেমনটা বলেছেন যে আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। এই বার্তা যেখানে পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, তবে তার আগে থেকে আমরা গতকালও দেখেছি যে পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত রয়েছে। জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছে, লোহার বাঁশের ব্যারিকেড। পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলও পরিদর্শন করেন, এলাকা পরিদর্শন করেন। একেবারে হাওড়া ব্রিজের ছবিটা একবার একটু দেখে নিই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, গতকাল থেকে এই নবান্ন অভিযান নিয়ে পুলিশ প্রশাসনের প্রস্তুতির ছবি আমরা দেখেছি। তুমি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে, হাওড়া ব্রিজ। কি দেখছো এখন? দেখো, আরজিকর কাণ্ডের 1 বছর পার এবং নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিরোধী দলনেতা, এবং তার সঙ্গে হাঁটবেন অভয়ার মা এবং বাবা এই নবান্ন অভিযানে, এমনটাই বলা হয়েছিল বিরোধী দলনেতার তরফ থেকে। যদিও এই নবান্ন অভিযান দলীয় পতাকা ছাড়া হবে এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি কিন্তু রাখা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ব্রিজের ওপরে, এবং হাওড়া ব্রিজে তুমি দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কিন্তু অন্তত 10 ফুট করে যে আয়রন অ্যান্ড স্টিল ব্যারিকেডিং সেগুলিকে রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে যে যখন এই অভিযান শুরু হবে বা মিছিল জমায়েত শুরু হবে, তারপর কিন্তু এই ধরনের যে ব্যারিকেডগুলো রয়েছে এই ব্যারিকেড দিয়ে সম্পূর্ণভাবে আটকে দেওয়া হবে, যাতে কোনো রকমভাবে আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা বা যারা এই মিছিলে থাকবেন তারা যাতে কোনো রকমভাবে এই ব্যারিকেডগুলোকে পার না করতে পারেন। তার পাশাপাশি শুধুমাত্র হাওড়া স্টেশন নয়, হাওড়া স্টেশনের বাদ দিয়েও হাওড়া ময়দান, ফোরশোর রোড, গাজীপাড়া, মন্দিরতলা, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গার হাওড়ায় কিন্তু পয়েন্টে পয়েন্টে যেখান থেকে নবান্ন যাওয়া যায়, যে রাস্তাগুলি নবান্নমুখী, সমস্ত জায়গায় এভাবেই আয়রন অ্যান্ড স্টিল ব্যারিকেডিং করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় বাঁশের ব্যারিকেডিংও করা হচ্ছে। যেহেতু পুলিশের তরফ থেকে গতকাল ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি এই নবান্ন অভিযানের জন্য। এমনকি কারা এই নবান্ন অভিযান করছে তাও কিন্তু লিখিতভাবে পুলিশের কাছে কোনো রকমভাবে কোনো নলেজ নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের তরফ থেকে ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে প্রতিবাদ মানুষের মৌলিক অধিকার, কিন্তু সরকারি সম্পত্তি বা কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকটাও কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হবে। কেউ যাতে আইন হাতে তুলে না নেয় বা কোনো রকমভাবে সরকারি সম্পত্তি ধ্বংস না করতে পারে বা কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকটা কিন্তু পুলিশের তরফ থেকে খেয়াল রাখা হবে। পাশাপাশি যেটা জানিয়ে রাখবো যে আমরা যেটা জানতে পারছি যে একাধিক জায়গায় যেখানে এই ব্যারিকেডিং করা হচ্ছে সেখানে কিন্তু ওয়াটার ক্যানন থেকে শুরু করে পুলিশের তরফ থেকে লাঠিধারী পুলিশ এবং বিভিন্ন ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে, যাতে কোনো রকমভাবে এই ধরনের যে যারা বিক্ষোভকারী বা যারা এই মিছিলের সঙ্গে আসবেন তারা যাতে এই ব্যারিকেড না ক্রস করতে পারেন সেই প্রস্তুতি কিন্তু পুলিশের তরফ থেকে রাখা হচ্ছে। পাশাপাশি হাওড়া পুলিশের সমস্ত সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা তারা যেরকম রাস্তায় থাকবেন, পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আশপাশের জেলা থেকে বা বিভিন্ন কমিশনারেট থেকেও কিন্তু অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে। কারণ কতটা স্ট্রেংথ হবে, কতজন মানুষ এই নবান্ন অভিযানে আসবেন, এই সমস্ত বিষয় কিন্তু এখনও স্পষ্ট নয়। কারণ আজকে যেই কারণে এই নবান্ন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো কোনো দলীয় পতাকা ছাড়াই কিন্তু এই নবান্ন অভিযান হচ্ছে। মূলত বিরোধী দলনেতা তিনি এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। অভয়ের মা বাবা তারাও কিন্তু এই নবান্ন অভিযানে থাকবেন, এবং আমরা জানি শুধুমাত্র আজকে নবান্ন অভিযান নয়, তাছাড়াও কিন্তু শহরে একাধিক এরকম প্রতিবাদ কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ যে এই নবান্ন অভিযান আজকে যাতে শান্তিপূর্ণভাবে হয় বা সুষ্ঠুভাবে হয়, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, সেই চ্যালেঞ্জ কিন্তু এই মুহূর্তে পুলিশের সামনে রয়েছে। বিক্রম, ধন্যবাদ তোমাকে। এবং পুলিশের তরফ থেকে এই বার্তাও দেওয়া হয়েছে যে হাইকোর্টের নির্দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। তবে এটাও বলা হয়েছে যে এই যে নবান্ন অভিযানের ডাক আজকে দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু কোনো আবেদন পুলিশের কাছে আসেনি। গতকাল সাংবাদিক বৈঠকে কি বলেছেন পুলিশ আধিকারিকেরা, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা গতকাল সাংবাদিক বৈঠক করেন। শুনুন কি বলেছেন তারা।
প্রথমে একটু যে একটা ক্ল্যারিফিকেশন করে দেওয়া খুব নিতান্ত দরকার কি নোবডি হ্যাজ অ্যাপ্লাইড বা ইভেন টেকেন এনি কাইন্ড অফ পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে, কিন্তু কোনো ইভেন অ্যাপ্লিকেশনও যে প্রোগ্রাম অফিসিয়ালি কী আছে, কিভাবে হবে, কোথায় হবে, কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি। সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন বা ভবানী ভবনে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি। পরিষ্কারভাবে বলেছে যে বিধিনিষেধ আরোপ করবে প্রশাসন, সেটা যদি কেউ ভঙ্গ করে পুলিশ প্রশাসন তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সুতরাং এটা কোনো সংশয়ের জায়গা নেই যে নবান্ন সংলগ্ন চত্বরে যেখানে 163 বিএনএসএস জারি করা হয়েছে সেখানে কোনো ধরনের জমায়েত, কোনো মিটিং, কোনো মিছিল, কোনো কর্মসূচি নেওয়া যাবে না। ক্লিয়ার। Right to protest is a fundamental right. So definitely protest করা যেতে পারে, কিন্তু we don't know কি অর্গানাইজার্স কারা আছেন, কিন্তু যেটা আমরা সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রোটেস্ট অর্গানাইজ করছেন বা যারা পার্টিসিপেট করবেন ওদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি দ্যাট মাননীয় হাইকোর্ট কি বলেছে কি ডাইরেকশন আছে সেটা সবাই জেনে রাখবেন অ্যান্ড সেইভাবে ওরা এগোবেন এই আশা আমরা রাখছি। আর এই নবান্ন অভিযান প্রসঙ্গে সুকান্ত মজুমদারের কি বক্তব্য শুনবো। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং এরা দেখতেই পাচ্ছেন কখনো সেই পুলিশের উপস্থিতিতে বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে, কখনো আমি যখন গেছিলাম বজবজে তখন আমার উপরে আক্রমণ হয়েছিল, জুতো ঢিল কিছুই থেকেই রক্ষা পাইনি। এরকম বারবার হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে কোনো বিরোধী রাজনৈতিক মত, বিরোধী রাজনৈতিক আন্দোলন তাকে বন্ধ করার জন্য যা যা করা দরকার এই পুলিশ করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এই পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।